ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে হচ্ছে আমার দেওরের বিয়ের শেষ দিন, রিসেপশন বা বলতে পারো প্রীতিভোজ। তো আজকে ছিল বিয়ের শেষ দিনটা। আসলে বিয়ের আনন্দগুলো কিন্তু আগের দিনগুলো, বিয়েকে ঘিরে আনন্দটা হচ্ছে আগের দিনগুলো। বিয়ে থেকে 1 মাস আগে দেখবে ভীষণ আনন্দ হয়, বিয়ে বিয়ে বিয়ে, কবে বিয়ের দিন আসবে, এই করব সেই করব, অনেক কিছু মাথায় ঘোরে। কিন্তু বিয়ের দিনগুলো যখন কাছে আসে, আর বিয়ে যেন 3 দিনেই সবকিছুই শেষ। তো চলো দেখে নাও বিয়ের দিন আমাদের আমার যা বউয়ের কেমন সাজ হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিন। মাশাআল্লাহ, তাকে কিন্তু ভীষণ সুন্দরী লাগছিল। এখানে দেখতেই পাচ্ছ সে একটা সাদা ড্রেসে পরীর মতো বসে আছে, দারুণই কিন্তু লাগছে দেখতে। সবকিছুই ছিল হোয়াইট হোয়াইট, তার ড্রেস থেকে, তার কসমেটিক থেকে, তার জুয়েলারি থেকে সবকিছুই দেখো একেবারে হোয়াইট। ভীষণই সুন্দর লাগছে, যেন ডানা কাটা পরী। তো সে পরীর মতো দেখো বসে আছে সিংহাসনে। আর এই যে দেখতে পাচ্ছ লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার মামাতো ননদ, মানে যার বিয়ে হচ্ছে তারই আর কি বোন। সেও কিন্তু ভীষণ সাজুগুজু করেছে, তাকেও মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল যে বলারই নেই। রেড শাড়িটাতে তাকে ভীষণই সুন্দর লাগছিল, কারণ তার হাইট দেখতে সে ভীষণই সুন্দর। তো যাই হোক, দেখো বউ তো, তোমাদের বউকেও দেখিয়ে দিলাম। বউ তো খুবই সুন্দর। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। জানাতে ভুলো না আমার নতুন যা ঠিক কেমন হয়েছে। তো এখানে সবাই বসে আছে, আর বউ বসে আছে মানে বুঝতেই পারছো এখানে প্রচুর ভিড়। সবাই অনেক ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু মাঝে মাঝে আসছিলাম আর একটু করে ভিডিও করছিলাম। আসলে এত ভিড়, সবাই তো ব্যস্ত শুধু ফটোশুট করতে। তো এখানে এসে আমিও একটু বসে পড়লাম জায়ের সঙ্গে। নতুন যা বলে কথা, একটুখানি ছবি না তুললে হয় একসঙ্গে? সেগুলোও তো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? সেই জন্য আমিও দেখো একটু বসে পড়েছি জায়ের পাশে। আসলে যা কিন্তু আমার অনেক আগে থেকে চেনা। তো জায়ের কাছে বসে পড়েছি, আর কয়েকটা ছবিও তুলে নিলাম, একটুখানি ভিডিও করে নিলাম। পাশে দাঁড়িয়ে আছে, এটা আমার ননদিনী। এটা আমার নিজেরই ননদিনী, তোমরা তো ওকে সকলেই চেনো। তো দেখো শেষমেশ কিন্তু ফটোগ্রাফারও চলে এসেছে, সে কিন্তু ফটো তুলছিল। কিন্তু দেখা গেল যে বউ কিন্তু সাদা ড্রেসে ছিল। তো একটু কেমনই লাগছিল, একটু রঙিন সাদার সঙ্গে একটু রেড থাকলে ভীষণই ভালো লাগে। সেই কারণে বউয়ের পিছনের দোপাট্টাটা একটু আমরাই রেডি করে দিচ্ছিলাম। রেডি, এই যে দেখতে পাচ্ছ টাটা করছে, এটা হচ্ছে আমার মেজো শাশুড়ি মা। মেজো শাশুড়ি মা বিয়ের দিন কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি পরেছিল দেখো, আর তার নোজপিনটা এত সুন্দর যে বলারই নেই। হোয়াইট কালার সাদা শাড়িতে কিন্তু মেজো শাশুড়ি মাকে দারুণই লাগছিল। তো এদিকে দেখো ফটোশুটে কিন্তু সবাই ব্যস্ত ফটো তুলতে। বউ মানে তো তাকে সারাদিন দিতে হবে শুধু ফটোগ্রাফারকে, সারাদিনটাই যেন চলে যায় ফটো তুলতে আর পোজ দিতে। বউ কিন্তু এখানে পোজ দিতে ব্যস্ত। পাশে কিন্তু ননদিনীরাও আছে, তারাও কিন্তু পোজ দিতে ভীষণই ব্যস্ত। তো এই লাল দুপাট্টাটা পিছনে দেওয়ার পর মাশাআল্লাহ আরো বেশি সুন্দরী লাগছিল আমার যাকে। দেখো কি সুন্দর আস্তে আস্তে যা আমার পোজ দিচ্ছে, তাকে কিন্তু ভীষণ সুন্দরও লাগছে। আর খুব সুন্দর সে পুজো দিচ্ছিল। এই দিনগুলো কিন্তু সবার জীবনে আসে। আমাদেরও একটা দিন এরকমই ছিল, গেছে, যেদিনটা আমিও এভাবে কিন্তু পোজ দিয়েছি। এখন মনে পড়লে ভীষণই হাসি পায়। আর বউ মানে কি আর বলবো, সারা দিনটা শুধু এই মানে সামনে ক্যামেরা আর দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাওয়া পোজ দিতে দিতে। তার জুয়েলারি গুলো দেখো মাশাআল্লাহ কত সুন্দর।
তাহলে কিছু উত্তর দেওয়া যায় জিজ্ঞেস করবো আর জানতে একটাই খেলা মাংস খেলে না সন্দেশটা খেলে ও খাবে না সন্দেশটা মনে হয় খাবে না খাবে সন্দেশটা মনে হয় ও খাবে না খেলাম তো খাবে আমি তো খাবো না আমি পাপড়ের বলে যাচ্ছি খাবে এখন বাড়ি যাবা ঘরের জন্য যাবো হ্যাঁ আমি বলছি ওই খোলা আছে এই জন্য বলছি তাহলে আব্বা আসতো আব্বা কাজ তো বলে আমরা চাবি নিয়ে যাবো খেলতে ছুটবো না হ্যাঁ তাহলে চলে আসবে আব্বাকে আমি আড়াইটে আসতে বললাম দুটো বাজে খাবে না হ্যাঁ খাবে না কে তোর আব্বা আব্বা তো এই একটা সময় গেলাম মাঝে মাঝে কাহিল হয়ে গেছে ও সাইকেল নিয়ে গেল না কিসে আসবে আমার সময় গেল টোটোতে আসতে বললাম সাইকেল চালিয়ে যেতে আসতে পারতো না না বাপরে ও মরে যেত মোটর সাইকেল নিয়ে গেলাম আমার বলে টোটো করে চলে আসবে সবে তো নামাজ পড়ছে আইসক্রিম খাবা না আইসক্রিম ওইদিকে বাড়ি ও বাড়িতে গিয়ে খাবা হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে দিয়ে দেবো জোরে দিচ্ছি হ্যাঁ আমি বই তাহলে উঠে চলে এসো তুমি আর এই মিষ্টিটা আমাকে ভরে দাও কষ্ট করি না এটা এটা আমার মুখে দিয়ে দাও ওটাই দিয়ে দাও হ্যাঁ এগুলা খালি ছিঁড়ি জড়ি দে আমি যে ঘরে বসে হ্যাঁ আইসক্রিম টোন রেমার এসিতে বসিয়ে দাও রেমার এসিতে বসিয়ে দাও হ্যাঁ রেমার এসিতে বসিয়ে দাও দেখাও তো হাত ও ধুয়ে দাও একটু যে পানি আছে ধুবা তোমাদের আনিও কোন কোন কোনটা ধুবা বাবু হ্যাঁ তো আমি পানি নিচ্ছি কেন তুমি কোনটা তুলে দাও তো অফ করে ওটা অক্টোবর তুমি তোমার মাহাদি তরফটা ভালো হবে আমার এই থেকে এখানে দাও ইকু 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 এখানে খাচ্ছে দেখো তোমরা সবাই ফ্রাইড রাইস তো খাওয়া কিন্তু অলরেডি আমার হয়ে গেছে আর খাওয়াটা কিন্তু প্রায় শেষের দিকেই। তো শেষমেশ কিন্তু একটা আইসক্রিম পেয়েছি, আইসক্রিমটা কিন্তু ভীষণই ঠান্ডা ছিল, তাই দারুণই লাগছিল খেতে। একটু শান্তি পেলাম আইসক্রিমটা খেয়ে, কারণ প্যান্ডেলের ভিতরে গরম ছিল, অনেকই ফ্যানের ব্যবস্থা ছিল, তবুও কিন্তু প্যান্ডেল বলেই গরমটা একটু বেশি লাগছিল। আর গরমের দিন বুঝতেই পারছো গরম তো লাগবেই। তো যাই হোক আইসক্রিমটা পেয়ে কিন্তু আমার তো শান্তি হয়ে গেল।
তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার জা ও দেওরের বিবাহিত জীবনের জন্য তোমরা কিন্তু অনেক, অনেক দোয়া করো। আমার প্রিয়, প্রিয় ভাই আপুরা তারা যেন অনেক সুখে থাকে, তাদের বিবাহিত জীবন যেন অনেক সুখর হয়। তো সবাই অনেক, অনেক ভালো থেকো তোমরাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।